হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ৪২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসা একটি প্রশ্ন আমরা সমাধান করব। প্রশ্নটি আমাদের দেয়া আছে ৫+৮+11+১৪+১৪. ধারাটির কততম পদ? ৩০২। এখন আমাদের এখানে ৮ থেকে ৫ বাদ দিলে আমাদের থাকে হচ্ছে আমাদের ৩, আর এখানে আমাদের ১১ থেকে ৮ বাদ দিলে আমাদের পাই ৩, আবার ১৪ থেকে ১১ বাদ দিলে আমাদের পাই ৩। অর্থাৎ পরবর্তী পদ বিয়োগ পূর্ববর্তী পদের পার্থক্য সবসময় আমাদের ৩ করে। অর্থাৎ এটি একটি আমাদের সমান্তর ধারা। তাহলে সমান্তর ধারার প্রথম পদ সলিউশন সমান্তর ধারার প্রথম পদ এ ইকুয়াল টু হচ্ছে আমাদের প্রথম পদ হচ্ছে আমাদের 5। সাধারণ অন্তর হচ্ছে ডি ইকুয়াল টু হচ্ছে আমাদের 3। সাধারণ অন্তর ডি ইকুয়াল টু আমাদের 3। এখন আমাদের বলছে ধারাটির কততম পদ? ৩০২। ধরি ধারাটির n-তম পদ ৩০২। ধরি ধারাটির n-তম পদ ইকুয়াল টু হচ্ছে আমাদের ৩০২। সুতরাং n-তম পদ ইকুয়াল টু আমরা লিখতে পারি n-তম পদের সূত্র হচ্ছে আমাদের a প্লাস n-1 ইন্টু ডি। এখন আমাদের n-তম পদ হচ্ছে আমাদের ৩০২ ইকুয়াল টু এর মান হচ্ছে আমাদের 5 প্লাস n-1 ইন্টু হচ্ছে আমাদের ডি এর মান হচ্ছে আমাদের 3। তাহলে আমরা এটা লিখতে পারবো ৩০২ ইকুয়াল টু 5 প্লাস 3n-3। তাহলে আমরা পরবর্তী লাইনে লিখতে পারবো ৩০২ বিয়োগ ৫ যোগ ৩ ইকুয়াল টু 3n। তাহলে পরবর্তী লাইনে আমরা লিখতে পারবো ৩০২ আর ৩-এ ৩০৫। ৩০৫ থেকে ৫ বাদ দিলে আমাদের ৩০০ থাকে। ৩০০ ইকুয়াল টু আমাদের 3n, অর্থাৎ 3n ইকুয়াল টু আমাদের ৩০০ বা n ইকুয়াল টু হচ্ছে আমাদের ১০০। সুতরাং ১০০তম পদ হচ্ছে আমাদের ৩০২ হবে। ১০০তম পদ হচ্ছে আমাদের ৩০২। এটি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।